পিআর পদ্ধতি। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের সবচেয়ে আলোচ্য বিষয় পিআর পদ্ধতি বা সংখ্যা অনুপাতে জাতীয় নির্বাচন বা সংসদ নির্বাচন। এটা দ্বারা আসলে কি বোঝায়? পিআর পদ্ধতি দ্বারা মূলত বোঝায় যে রাজনৈতিক দল যত বেশি সংখ্যক ভোট পাবে সেই অনুপাতে সেই রাজনৈতিক দলের তত বেশি এমপি সংসদে যাবে। ফলে ছোট রাজনৈতিক দলেরও এমপি হওয়ার সুযোগ আছে এবং সংসদে গিয়ে কথা বলার সুযোগ আছে, বড় দলেরও আছে। এটার ফলে বাংলাদেশে কোনো একটি রাজনৈতিক দল অনেক বেশি আসন লাভ করবে বলে আমি মনে করি না। বাংলাদেশের ইতিহাস তাই বলে 151টি এমপি দরকার, সেটাই তো হয় না। জোড়াতালি দিয়ে 158 আসন বানায় সরকার গঠন করতে হয় দেশে। ফলে যে দলই সরকার গঠন করুক না কেন, দেখা যাবে যে 151 কাছে হয়তো 160-70 এরকম পাবে। অপরদিকে 140 বা 130টা আসন বা 130 জন এমপি থাকবে সরকারের বিপক্ষে। ফলে কোনো সরকারকে স্বৈরশাসক হওয়া থেকে রক্ষা করবে বলে আমি মনে করি। এবং বাংলাদেশে যেহেতু ছাত্র জনতার বিপ্লব ঘটেছে, ফলে নতুন কিছু হবে, এটাই তো নিয়ম, যেটা জনগণের জন্য, মানুষের জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য, জাতির জন্য কল্যাণকর। ফলে আমি পিআরের পক্ষে। সর্বপ্রথম পৃথিবীতে বেলজিয়ামে 1899 সালে পিআর পদ্ধতি চালু হয়। বর্তমানে 195টি স্বাধীন রাষ্ট্র, 193টি জাতিসংঘের সদস্য রাষ্ট্র, 170টি দেশে গণতান্ত্রিক তথা ভোটের সিস্টেম বা নিয়ম রয়েছে। তার মধ্যে 92টি দেশে পিআর পদ্ধতি চালু আছে। 85টি দেশে সরাসরি পিআর পদ্ধতিতে ভোট হয়, আর 60টিতে আংশিক কিছু কিছু অঞ্চলে বা এলাকায় বা প্রদেশে পিআর পদ্ধতিতে ভোট হয়। ইউরোপের প্রায় 33টি দেশে পিআর পদ্ধতি আছে। আলবেনিয়া, আর্মেনিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, বসনিয়া, হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুনিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, মলদোভা, নেদারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, রাশিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সুইডেন, সুইজারল্যান্ড। এশিয়া মহাদেশের বেশ কিছু দেশে আছে: ইসরায়েল, জাপান, জর্ডান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, তুরস্ক, ইরান, নেপাল। ভারতের কিছু কিছু প্রদেশে আছে: লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, মিয়ানমার, মালয়েশিয়া। আফ্রিকা মহাদেশ: আলজেরিয়া, অ্যাঙ্গোলা, বুরকিনা ফাসো, ক্যামেরুন, উগান্ডা। কানাডার কিছু কিছু প্রদেশে আছে, কিউবাতে আছে, ডোমিনিকান রিপাবলিকে আছে। দক্ষিণ আমেরিকার দেশ: আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, ইকুয়েডর, ভেনেজুয়েলা, উরুগুয়ে, প্যারাগুয়ে, পেরু। প্যাসিফিক দ্বীপপুঞ্জ: ফিজি, কিরিবাতি, কুক আইল্যান্ড, নাইরু, পাপুয়া নিউ গিনি, সামোয়া, সলোমন আইল্যান্ড, টুঙ্গা টুভালু, ভানুয়াতু, ওয়াইলেস ও ফুনাফুতি, নিউ ক্যালেডোনিয়া, ফ্রেঞ্চ পলিনেশিয়া। এত দেশে পিআর পদ্ধতি চালু আছে। ফলে আমি মনে করি এটা অত্যন্ত যুব উপযোগী, সময় উপযোগী, দেশের জন্য, জাতির জন্য, রাজনীতিবিদদের জন্য, সবার জন্যই কল্যাণকর। ধরেন ওটা কি হবে আল্লাহ ভালো জানে, কোনোভাবে জামাত সরকার গঠন করলো, তাহলে বিরোধিতা করতেছে বিএনপি। তখন পিআর পদ্ধতি যদি থাকে তাহলে বিএনপি শক্তিশালী অবস্থান থাকতে পারবে। দেখা যাবে 130 বা 140টি আসন পাইছে বিএনপি। ফলে বিরোধী দল হলে খুব শক্তিশালী বিরোধী দল হবে। জামাত যা হচ্ছে তাই সিদ্ধান্ত নিতে পারবে না, আইন তৈরি করতে পারবে না। জনগণের কল্যাণ হবে, সাধারণ মানুষের উপকার হবে এবং সকল নাগরিকের ভোটের অধিকার নিশ্চিত হবে। কোনো নাগরিকের ভোট নষ্ট হবে না, কারণ এই পিআর পদ্ধতিতে সকল ভোটই কাউন্ট হবে
এবং সকল ভোটের আলোকে এমপি বন্টন হবে। প্রিয় দর্শক শ্রোতা, পিয়ার পক্ষে আপনাদের কার কি মতামত, যুক্তি আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে আপনার সামনে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।